মালদা থেকে প্রচুর মানুষ আসছেন কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে 21শে জুলাইয়ের সভায় যোগ দিতে। নিজের জেলার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য স্টেডিয়ামে রয়েছেন মালদার বাসিন্দা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। কর্মীদের সঙ্গে একই টেবিলে খাওয়া দাওয়া সেরেছেন সাবিনা ইয়াসমিন। ট্রাইব টিভিকে জানালেন এভাবে কর্মীদের নিয়ে একসঙ্গে খেতে তিনি খুব ভালোবাসেন। গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছেন মালদা এবং মুর্শিদাবাদের যারা তৃণমূল কর্মী যারা এবং সমর্থক যারা আছেন তারা এখানে রয়েছেন। ইতিমধ্যেই প্রচুর মানুষ এসে পড়েছেন এবং মালদা এবং মুর্শিদাবাদে দেখছেন তাদের অনেক মহিলা এসছেন যারা এখানে ইতিমধ্যে খাচ্ছেন। এবং সবথেকে যে মন্ত্রী তিনি রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন দিদিকে আমরা অনেক দিন ধরেই চিনি, তো দিদিও তাদের সঙ্গে কর্মীদের সঙ্গে খাচ্ছেন। দিদি কর্মীদের সঙ্গে খাচ্ছেন, ভালো লাগলো দেখে। এটা খাচ্ছেন ডিম ভাত খাচ্ছি, যা আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে প্রতি বছরই থাকে। এবং এখানে সুশান্তদা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেন, দাদা অভিষেক ব্যানার্জিও উনি সবসময় মনিটর করছেন। কালকে উনি নিজেও এসেছিলেন। একটা আলাদা আনন্দ আছে, সে লবণ ভাত খায় আর মাংস ভাত খায়, কিন্তু কর্মীদের সঙ্গে খাওয়া খুব একটা আলাদা, ওর ব্যাখ্যা করতে পারবো না। ওরা খুব খুশি হয় আমাদের সামান্য সামান্য জিনিসে। ওরাকে যদি খুশি করতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য মনে করি। বাস এইটাই, আর কিছু নয়। এখানেই থাকবেন না, চলে রাত্রেও কি থাকবেন না চলে যাবেন? আচ্ছা, আমাদের সব ঢুকছে আস্তে আস্তে, বিকেল হতে সন্ধ্যা হতে হতে আরো লোক ঢুকবে সব। রাত্রেও খাবেন? হ্যাঁ, খাবো। অর্থাৎ বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মানুষের সঙ্গে, মন্ত্রী তো কি আছে মানুষের সঙ্গে মেশো, তাই মন্ত্রী মানুষের সঙ্গে বসে খাচ্ছেন। এই বার্তাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দিতে বলেন যে মানুষ, তুমি মন্ত্রী হতে পারো, তুমি নেতা হতে পারো, তুমি মানুষের সঙ্গে তোমাকে মিশতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন। তিনি সবসময় আমরা দেখেছি মানুষের সঙ্গে মেশার চেষ্টা করেন। সেই একই বার্তায় উদ্বুদ্ধ হয়ে আজকে মন্ত্রীও কিন্তু সাধারণ মানুষ তারা তার জেলা থেকে যারা এসছেন তারা জেলা থেকে তিনি খাচ্ছেন। দাদা, আপনিও মালদা থেকে এসছেন? আমি হলো রাজ্যের কোর কমিটি সাবিনাদি মন্ত্রীও মালদা মুর্শিদাবাদে থাকে। আমি মালদা যেভাবে আজকে মন্ত্রীকে দেখছেন খাওয়ার জন্য, উনি মাটিতেও বসে খায়, আমি দেখেছি ওনাকে ব্যক্তি হিসাবে, ওনাকে দিদি বলি আমি। মালদা 15-16 বছর থেকে মালদা দেখি, মালদা উনি যেভাবে মালদার উন্নতি করেছে, আমি ওই জন্য সাবিনাদিকেও ধন্যবাদ দেবো। আমি মালদার অনেক কাজ করেছে। আর এখানে যে আমাদের বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ যে দায়িত্বে আছে, ও প্রতি বছর ভালো অ্যারেঞ্জমেন্ট করে। তার সঙ্গে সঙ্গে ওনার যে কর্মী আছে তারাও ভালো করে। তার সঙ্গে সঙ্গে মিডিয়াকেও আমি ধন্যবাদ দেবো। এখানকার অ্যাডমিশন খুব ভালো। আগামী দিন যেন আপনারা দেখেন আমাদের সাবিনাদি উনি সবার ঘরে ঘরে যে খায়। আমিও কোনো গ্রামে গেলে, আমি রাজ্যের কোর কমিটি মেম্বার, আমি কোনো জায়গায় গেলে পরে আমি নিজেও জমিতে বসে আমরা খাওয়া দাওয়া করি। আমরা সেম ওনাকে দিয়েছে, ওনার মন্ত্রী বলে কোনো ইয়েই নেই। সেম ওনার দেখবেন যে কোনো লোক যার বাড়িতে ডাকবে তার বাড়িতে উনি খেতে, আমি তো দেখেছি। একটা যদি গরিব লোকের বাড়িতে সামনের দিকে যদি খেতে বলে উনি গ্রামে বসে খায়। আর উনি গ্রামের মেয়ে, উনি প্রচুর কাজ করেছে। আমি মালদায় দেখেছি আগের মন্ত্রী তার এখন মন্ত্রিসভা অনেক ডিফারেন্স। উনি মালদায় অনেক কাজ করেছে। আর তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দেবো এখানকার যারা নেত্রী আছে, সুশান্ত ঘোষের টিম, তার সঙ্গে সঙ্গে মিডিয়াকেও ধন্যবাদ দেবো। এখানে ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এই বার্তাটাই আমাদের যাবে, মমতা দিয়ে এই বার্তাটাই দেবে। এই বার্তা দেবে মা মাটি সরকার, আমরা সব জায়গায় সব রকম বসতে পারি, এটাই আমরা সব মানুষকে বার্তা দেবো আগামীকাল এই বার্তাটা। অর্থাৎ এইভাবে অর্থাৎ কর্মীরা সঙ্গে মন্ত্রী খাচ্ছেন এবং তাতে কর্মীরাও কিন্তু খুশি যে মন্ত্রী অন্তর্গত তাদের সঙ্গে খাচ্ছেন। যে স্লোগান মা মাটি মানুষ, অর্থাৎ সেই স্লোগানটাকে তারা বাস্তবায়িত করার চেষ্টা করছেন। এবং এই কারণেই কর্মীরাও কিন্তু উৎসাহিত, এবং যে মন্ত্রী তাদের সঙ্গে বসে খাচ্ছেন, মন্ত্রী এখানে এসছেন, তাদের থাকার ব্যবস্থা হয়েছে ভালো, সব মিলিয়ে কর্মীরাও কিন্তু উৎসাহিত। এবং যে দেখছেন যে এই জায়গাগুলো কিন্তু সন্ধ্যে থেকেই কিন্তু একদম পুরো প্যাক হয়ে যাবে, প্রচুর মানুষ আসবেন। এবং এই আজকে 21শে জুলাই, এবং সেই যাতে প্রচুর মানুষের থাকার ব্যবস্থা যাতে ঠিকঠাক হয় এবং খাওয়ার ব্যবস্থা, তার জন্য সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু অন্যান্য জায়গায় যেমন করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামেও করা হয়েছে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।